কিয়ামতের ময়দানে আপনার উম্মতেরা এই যে কিয়ামতের ময়দানে পানির জন্য ছটফট করবে, আর আপনার উম্মতেরা তৃষ্ণার্ত হবে। আপনি নবী, আপনাকে যারা অনুসরণ করেছে এই হাউজে কাউসার থেকে আপনি তাদেরকে পানি পান করে তৃষ্ণা মিটাইয়া দিবেন। এটি জান্নাতের একটি বিশেষ নহর, এটি জান্নাতের একটি বিশেষ ঝর্ণা। আমার নবী দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে? নবীকে জিব্রাইল বললেন, যারা শিরিক করবে না, বিদআত করবে না, যারা আপনাকে পরিপূর্ণ অনুসরণ করবে, জীবনে আপনার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহর বিধান লঙ্ঘন করবে না, যারা ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা বিশেষ পিয়ালা দিয়া হাউজে কাউসার আপনার হাত দিয়ে উঠিয়ে দিবেন। আপনার উম্মতেরা হাউজে কাউসারের পানি পাওয়ার পর যেন ঠান্ডা হয়ে যাবে। ইস্তিকবাল জানিয়ে ফেরেশতারা দরজাটা খুলে দিলেন। প্রথম আসমানে সাক্ষাৎ হয়ে গেল এই পৃথিবীর প্রথম নবী, আমাদের বাবা, আদি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর একে অপরের কৌশল বিনিময় হলো, পরিচয় হলো, সাক্ষাৎ হলো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি হলেন। জিব্রাইল বলল, এটি আপনার বাবা। আর জিব্রাইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে এটি আপনার পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে খুশি হলেন, কথা বললেন, কুশল বিনিময় হলো। ওখান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাবার পর দেখা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। নবীর সাথে তাদের পরিচয় হলো, কুশল বিনিময় হলো, খোঁজ খবর নিলেন। এরপরে চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পর দেখা হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কুশল বিনিময় হলো, পরিচয় হলো। হযরত ইউসুফ বললেন, এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন, আর আপনাকে আল্লাহ পাক এই পৃথিবীর পুরা সৌন্দর্য আল্লাহ আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলে। এরপরে চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে একজন জীবিত নবীর সাথে দেখা হলো, যাকে আল্লাহ পৃথিবীতে কৌশল করে আল্লাহ পাকের জান্নাতে চলে গিয়েছিলেন জীবিত অবস্থায়। নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পর কৌশল বিনিময় হলো। কুশল বিনিময় হওয়ার পর চলে গেলেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে যাওয়ার পর উলুল আজমি মিনার রাসূল, অন্যতম একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় হলো, সালাম বিনিময় হলো। হবার পর হযরতে মূসার কাছ থেকে যখন বিদায় নেবেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলে। নবী বললেন, মূসা আপনি কাঁদলেন কেন? হযরতে মূসা বললেন, আপনাকে দেখার পর আমার মনে হলো আপনার উম্মত হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেন নাই। এই পৃথিবীতে সবচাইতে বেশি উম্মত এবং সম্মানিত উম্মত যে নবী পাবে তিনি হলেন আপনি। সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন এই পৃথিবীর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে।
হযরত ইব্রাহিমকে দেখার পর আমার নবী সালাম দিলেন, কুশল বিনিময় করলেন। হযরত ইব্রাহিম বললেন, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন, হযরত ইব্রাহিম বলেন, আল্লাহ পাক আপনার চেহারা আমার চেহারা কিছুটা মিল রেখে দিয়েছে। বাইতুল মামুর এমন একটা ইবাদতখানা যা কাবার বরাবর সপ্তম আকাশে অবস্থিত। এখানে ফেরেশতারা নামাজ পড়ে, ফেরেশতারা ইবাদত করে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এখানে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন। যে জীবনে একবার যে ফেরেশতা প্রবেশ করেছে, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা আর প্রবেশ করতে পারবে না, সে আর সুযোগ পর্যন্ত পাবে না। এমন এত ফেরেশতা আল্লাহ পাকের ইবাদত করে। তাহলে আওয়াজ তুলে বলেন তো, ফেরেশতারা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর কি তাসবিহ পড়ার লোকের কোনো অভাব আছে নাকি? আল্লাহর কোনো তাসবিহ পড়ার লোকের অভাব নাই। আমরা যে ইবাদত করি এটা আমাদের নিজের জন্য, আমাদের জান্নাতে যাওয়ার জন্য। আমরা যদি আল্লাহর তাসবিহ পড়ি, আল্লাহর কোনো উপকার হবে না। আমরা যদি না পড়ি, আমাদের আল্লাহর কোনো অপকারও হবে না। আমরা যদি পড়ি, আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু জিনিস দেখালেন। কি কি দেখালেন আল্লাহ পাক? এই জিনিসগুলো কোথায় কোথায় দেখালেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দেখালেন নবীজিকে সিদরাতুল মুনতাহায় নিলেন। এই সিদরাতুল মুনতাহা কি? জান্নাতের বিশাল একটি গাছ। সুবহানাল্লাহ বলেন। এই সিদরাতুল মুনতাহা কোথায় অবস্থিত? সিদরাতুল মুনতাহায় জিবরাইল যখন গেলেন, জিবরাইলকে আমার নবী বললেন, জিবরাইল, জীবনে একবার আপনাকে দেখেছিলাম প্রকাশ্য সশরীরে, সেদিন ভয় পেয়েছিলাম, ভালো মতো দেখতে পারি নাই। আজকে আপনি আমাকে একটু ভালো মতো দেখা দেন। আপনি এই পৃথিবীতে জিবরাইল প্রত্যেকটা নবীর কাছে আগমন করেছেন, কিন্তু সবচাইতে বেশি আমার নবীর কাছে আগমন করেছেন হযরতে জিবরাইল। আমার নবীর কাছে ২৪,০০০ বার আগমন করেছে। কোন সংবাদ নিয়ে আসলে জিবরাইল আমার নবীর কাছে আসতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন আকৃতিতে আসতেন। একজন সাহাবীর আকৃতিতে জিবরাইল আসতেন মাঝে মাঝে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তার চেহারার আকৃতি ধারণ করে আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন, আল্লাহর বাণী নিয়ে আসতেন। জিবরাইলকে আমার নবী বললেন, যেদিন আপনি আমাকে দেখা দিয়েছিলেন হেরা গুহায়, সেই দিন দেখার পর এত ভয় আমি পেয়েছিলাম, আমার গায়ে পর্যন্ত জ্বর এসেছিল। আজকে আপনি দ্বিতীয়বার দেখা দেন। আমার নবীকে জিবরাইল দ্বিতীয়বার সশরীরে দেখা দিয়েছিলেন সিদরাতুল মুনতাহা। জিবরাইল কত বড়! জিবরাইলের বর্ণনা দিতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, জিবরাইল এত বড়, তার মাথায় যদি পানি ঢালা হয়, জমিনে পৌঁছাতে পৌঁছাতে তার পানিটা একদম সাগরের পানিগুলো যদি তার মাথায় ঢালা হয়, এই পানি পড়তে পড়তে জমিনে আসতে আসতে তার শরীরের ভিতরে শুকিয়ে যায়। এত বড় জিবরাইলকে আমার নবী তাকিয়ে দেখতে 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 আমার নবী একদম চোখ উপরে উঠায়া দেখেন জিবরাইলের আকৃতি শেষ হয় নাই। নিচের দিকে চোখ দিয়ে দেখে জিবরাইলের আকৃতি শেষ হয় না। জিবরাইল শুধু এমন দেখের নয়, আল্লাহ পাক জিবরাইলকে ৬০০ পাখা দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত পাখা? কত পাখা?
প্রত্যেকটি পাখার বিস্তীর্ণ আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ বলে। হাদিস বলছি, আর তার পাখা থেকে, প্রত্যেকটা পাখা থেকে আলাদা আলাদা রং বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইলের ব্যাপারে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, আমার নবী দ্বিতীয়বার দেখেছিলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদাহা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সাথে দেখা করেছিলেন। কোথায় দেখা করেছিলেন? ইনদাহা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহাটা কোথায়? ইনদাহা জান্নাতুল মাআওয়া। জান্নাতুল মাআওয়ার কাছাকাছি হলো সিদরাতুল মুনতাহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার রাসূলের সাথে যা সাক্ষাৎ হয়েছিল, গত সপ্তাহে আপনাদেরকে ঘটনা বলেছি। ফেরাউনের কাজের মেয়ের কবর থেকে সুঘ্রাণ আসতেছিল, আমার নবী সেটি দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার বিশাল লম্বা হাদিস এটি। তৃতীয় নাম্বার বর্ণনা হচ্ছে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ 4টি নহর দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই 4টি নহরের ভিতরে 2টি নহর জাহিরি প্রকাশ্য, আর 2টি নহর হলো অপ্রকাশ্য। এরপরে আমার নবীর কাছে সামনে 3টি পিয়ালা পেশ করা হলো। একটির ভিতরে দুধ, আর একটার ভিতরে মধু, আর একটির ভিতরে হচ্ছে শরাব। আমার নবী দুধের পেয়ালাটি গ্রহণ করলেন এবং পান করলেন। সুবহানাল্লাহ বলে। জিবরাইল বলল, আপনি উম্মতের স্বভাবজাত জিনিস লাভ করেছেন। আপনার উম্মতের ভিতরে যারা দুধ পান করবে, আল্লাহ পাক তাদের শারীরিক কন্ডিশন ভালো করে দিবেন। সুবহানাল্লাহ বলে। এটা একটা এনার্জেটিক খাবার, এটি একটি জান্নাতি খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী 4 নাম্বার যেটি দেখলেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামের রক্ষী, জাহান্নামের দারওয়ান, সে হাসতেছে না, সে কাঁদতেছে। জিবরাইলকে বললেন, জিবরাইল সে কান্নাকাটি করে কেন? জিবরাইল বললেন, যেদিন থেকে এই মালিক জাহান্নামের দারওয়ান হয়েছে, ওদিন থেকে সে কান্নাকাটি করে, হাসে না। সে জাহান্নামের আযাব মানুষের ভোগ করা দেখে তার হৃদয়ের ভিতরে এত আবেগ কাজ করে। যেদিন থেকে দায়িত্ব আল্লাহ পাক তাকে দিয়েছেন, আল্লাহর বিধান সে লঙ্ঘন করতে পারেনি, সেদিন থেকেই সে কান্না করেছে। কাঁদতে কাঁদতে সে কিয়ামত পর্যন্ত, যতদিন সে দারোয়ানের দায়িত্ব পালন করবে, ততদিন দিন দিন সে বেশি কাঁদবে। কারণ দিন দিন তার ভিতরে জাহান্নামের লোক বেশি ঢুকবে। আল্লাহ নবী আরেকটু সামনে গেলেন, গিয়ে দাজ্জালকে দেখলেন। দাজ্জালকে দেখার পরে জিবরাইল বললেন, এই সেই দাজ্জাল যে আপনার পৃথিবীর উম্মতদেরকে পথভ্রষ্ট করে দিবে। আমার নবী দেখলেন, দেখে বিশ্বনবী ক্ষমা চাইলেন, চেয়ে চলে গেলেন। আল্লাহর নবীকে এবার জিবরাইল নিয়ে গেলেন হাউজে কাউসারের কাছে। সুবহানাল্লাহ বলে। নবী দেখলেন, দেখার পরে বললেন, জিবরাইল এটা কোথায়, কি? জিবরাইল নবীকে স্মরণ করে দিলেন, নবী যে হাউজের প্রতিশ্রুতি আল্লাহ পাক আপনাকে দিয়েছে, সেই হাউজ এটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
وانحر إن شانئك هو الأبتر। হে নবী, আপনাকে ওয়াদা দিয়েছিলেন আল্লাহ পাক, এই সেই ওয়াদার হাউজে কাউসার আপনার সামনে উপস্থাপন করা হলো। এই হাউজে কাউসারের বর্ণনা দিতে গিয়ে আনাস ইবনে মালিক থেকে হাদিস এসেছে, তিনি বলেন, আমি জান্নাত ভ্রমণ করলাম, এমন সময় একটা ঝর্ণার নহর দেখতে পেলাম, তার দুইটি প্রান্ত মুক্তার গম্বুজ দ্বারা বেষ্টিত। আর আমি বললাম, জিব্রাইল, এটি কি? জিব্রাইল বলল, এটি আপনার উম্মতকে দেওয়া হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে আপনার উম্মতেরা এই যে কিয়ামতের ময়দানে পানির জন্য ছটফট করবে, আর আপনার উম্মতেরা তৃষ্ণার্ত হবে। আপনি নবী, আপনাকে যারা অনুসরণ করেছে, এই হাউজে কাউসার থেকে আপনি তাদেরকে পানি পান করায় তৃষ্ণা মিটাইয়া দিবেন। এটি জান্নাতের একটি বিশেষ নহর, এটি জান্নাতের একটি বিশেষ ঝর্ণা। আমার নবী দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে? নবীকে জিব্রাইল বললেন, যারা শিরিক করবে না, বিদআত করবে না, যারা আপনাকে পরিপূর্ণ অনুসরণ করবে, জীবনে আপনার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহর বিধান লঙ্ঘন করবে না, যারা ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা বিশেষ পিয়ালা দিয়া হাউজে কাউসার আপনার হাত দিয়ে উঠিয়ে দিবেন। আপনার উম্মতেরা হাউজে কাউসারের পানি পাওয়ার পর যেন ঠান্ডা হয়ে যাবে। কিয়ামতের দিন আর কোনো কষ্ট তাদের থাকবে না। আল্লাহর নবী চলে গেলেন জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল নবীর সাথে জান্নাতে যাবার পর আমার নবী দেখলেন একটা পরিচিত পায়ের আওয়াজ, খটখট করে আওয়াজ হচ্ছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এটি কার পায়ের আওয়াজ? জান্নাতের ভিতরে খুব পরিচিত লাগতেছে, সুবহানাল্লাহ বলে। জিব্রাইল বললেন, ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, যে রাতে আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, তিনি জান্নাতে প্রবেশ করলেন, তখন জান্নাতের এক পাশ থেকে তিনি পায়ের শব্দ পাইলেন। জিব্রাইল তিনি বললেন, হে জিব্রাইল, এটা কার পায়ের আওয়াজ? জিব্রাইল বললেন, আপনার মুয়াজ্জিন বেলালের পায়ের আওয়াজ। নবী অবাক হয়ে গেলেন। জান্নাতে না আসার আগে দুনিয়াতে বেঁচে থাকতে আমার বেলালের পায়ের আওয়াজ জান্নাতে, সুবহানাল্লাহ বলে। এরপরে নবী মানুষের কাছে এলেন, দুনিয়াতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, এ বেলাল, কি আমল তুমি করেছ? বেলাল দেখতে ছিল কালো, চেহারাটা ছিল এত খারাপ, চেহারাটা এত খারাপ ছিল, কণ্ঠও ভালো ছিল না বেলালের। আশহাদু বলতে গিয়ে আসাদু হয়ে যেত, তার জিহ্বাটা খাটো ছিল, কিন্তু তাকওয়া দিয়ে হৃদয়টা পরিপূর্ণ ছিল। হযরতে বেলাল বলেন, নবী, তেমন কোনো বিশেষ আমল আমি করি না, আমি শুধু আল্লাহকে ভয় করি, আপনাকে, আপনার পথে অনুসরণ করে, আপনাকে অনুসরণ করে চলি। আর যখনই আমার অজু চলে যায়, আমি সঙ্গে সঙ্গে অজু করার পর 2 রাকাত নামাজ আমি পড়ে নেই। নবী বললেন, বেলাল, তোমার এই আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলের কারণে, আল্লাহ পাক তুমি বেঁচে থাকতেই তোমার পায়ের আওয়াজ জান্নাতে কবুল করেছে। হে বেলাল, জান্নাতের ভিতরে আমার একজন খাদেমের দরকার হবে। জান্নাতের ভিতরে আমি একটি বাহন দিয়ে জান্নাতে প্রবেশ করব। বেলাল, তুমি ওই বাহনের সামনের রশি ধরে আমার আগে বেলাল তুমি জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, কোনো গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালায়া যায়, ড্রাইভার আগে প্রবেশ করে, মানে গাড়ির সামনে থাকে ড্রাইভার আর পিছনে থাকে যারা বসে থাকে তারা। এখন নবীর যদি উটের কিংবা বাহনের যদি দড়ি ধরে প্রবেশ করে, তাহলে হিসাবে আগে যে বাহন টানবে সেই প্রবেশ করবে।
আল্লাহ নবী বললেন সেটাই হবে তুমি বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারা দেখে আল্লাহ জান্নাতে দিবেন না, সম্পদ দেখে আল্লাহ জান্নাতে দিবেন না, আল্লাহ পাক আপনার বডি ফিটনেস দেখে জান্নাতে দিবেন না, আল্লাহ জান্নাতে দিবেন আপনার কলব দেখে। সুবহানাল্লাহ বলে। আপনার মনটা কত ফ্রেশ ছিল, আল্লাহ একটা ভালো হৃদয় চায়, আল্লাহ আপনার চেহারা দেখতে চান না। এই জন্য ভালো হৃদয় তৈরি করার দরকার আছে না নাই? এবার আসেন, নবী আমার জাহান্নামে জান্নাতে চলে গেলেন, গিয়ে জান্নাতের নিয়ামত দেখে নবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এত নিয়ামত জান্নাতে, কোরআনে কারীমে জান্নাতের বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক। এত নিয়ামতের কথা আল্লাহ পাক সূরা ওয়াকিয়াতে বর্ণনা করেছেন। আপনারা পড়ে দেখবেন, বাংলা পড়লে আপনারা দেখবেন যে জান্নাতে কত নিয়ামত আল্লাহ দিবেন। আল্লাহ পাক জান্নাতে হুর দিবেন, হুরের চেহারা কেমন হবে, ড্রেস কেমন হবে, সব কিছুর বর্ণনা আল্লাহ পাক সূরাগুলোর ভিতরে উঠিয়ে ধরেছেন। অন্য একদিন জান্নাতের নিয়ামতের বর্ণনা আপনাদেরকে দিব। আমার নবী জান্নাত ভ্রমণ করলেন, করার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ভ্রমণ করতে গেলেন, জাহান্নাম দেখতে গেলেন। আল্লাহর নবী জাহান্নামে গিয়ে একজন পরিচিত মানুষ পাইলেন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামে যাওয়ার পর আমার নবী দেখলেন এত সংখ্যক নারী, এত নারী। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এত নারী কোথায় থেকে এসেছে? জিবরাইল বললেন, আপনার উম্মতের ভিতরে সবচাইতে বেশি জাহান্নামী হবে নারীরা। বিশ্বনবী বললেন, কেন নারীরা জাহান্নামী হবে? বলছি, আপনার উম্মতের ভিতরে এমন কিছু নারী আছে যারা পরনিন্দা করে, গীবত করে, চগলখুরি করে, অহংকার করে। যারা এই পৃথিবীতে যে সকল নারীরা গীবত করবে, পরনিন্দা করবে, অহংকার করবে, আল্লাহ পাক ওই সকল নারীদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে দিবে। আল্লাহ নবী সামনে বাড়ালেন, সামনে বাড়ানোর পরে দেখলেন একজন মানুষের চিৎকার। নবী বললেন, এই চিৎকার আমার খুব পরিচিত লাগে, কানের ভিতরে বাজে, মনে হয় দুনিয়াতে শুনেছি। একটু আগায় গেলেন, গিয়ে দেখলেন একজন মানুষের পায়ে স্যান্ডেল পরানো, জাহান্নামের স্যান্ডেল। শরীরে কোনো আগুন নাই, শুধুমাত্র জাহান্নামের স্যান্ডেল পরিয়ে রেখেছে। সবচাইতে কম আযাব যার হবে সেই মানুষটা জাহান্নামের স্যান্ডেল পরবে। তিনি আর কেউ নয়, নবী ভালো করে তাকিয়ে দেখলেন তার চাচা আবু তালিব। নবী অবাক হয়ে গেলেন। আবু তালেব বলল, ভাতিজা তোমার খবর কি? আপনি জাহান্নামের ভিতরে, শরীরে কোনো আগুন নাই, পায়ের ভিতরে আগুন কেন? ডাক দিয়ে বললেন, ভাতিজারে, তোমার বরকতে আল্লাহ পাক আমার শরীরের ভিতরে কোনো আগুন দেন নাই। তোমার শরীরের সাথে আমার শরীর ঠেকেছে, কিন্তু এক জায়গায় ঠেকে নাই, সেটাই হলো পায়ের তালা। এই পায়ের তালা দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন ঢুকায়া দিচ্ছে। হে ভাতিজা, আমাকে সুপারিশ করে জান্নাতে নাও। আমার নবী খুব সফট কর্নার হয়ে গেলেন, কারণ নবীর যখন কেউ ছিল না, নবীর দাদা ইন্তিকাল করেছিলেন, তখন চাচা আবু তালেব তাকে লালন পালন করেছিলেন। কাফির বেঈমানেরা নবীকে বারবার মারার জন্য হুমকি দিয়েছিল, কিন্তু আবু তালেব তাকে মারতে দেয় নাই। আবু তালেব বলেছি, আমার সন্তানরা যেমন, তার চাইতে মোহাম্মদ আমার কাছে তার সন্তানের চাইতেও দামি। আমি মোহাম্মদকে কোনোদিন বাবার কষ্ট পেতে দেই নাই যতদিন আবু তালেব বেঁচে ছিল। আবু তালেব নবীকে কলিজা দিয়ে ভালোবাসতো, নবীও আবু তালেবকে ভালোবাসতো। শুধু ভালোবাসলে হবে না, ঈমানের সাথে ভালো না বাসার কারণে আবু তালেব জাহান্নামের ভিতরে আগুনের স্যান্ডেল পরেছে। নবী একটু সফট কর্নার হয়ে গেলেন। আল্লাহ নবী তাকে
সুপারিশ করার মতো মন মানসিকতা তৈরি করলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আপনাকে দেখেছে, আপনার মুজিজা দেখেছে, আপনার চাচা আপনার উপর ঈমান আনেনি। মৃত্যুর সময় আপনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাথে আহুজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহর সাথে এই কথাকে দলিল করে নিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু আপনার চাচা এই কথাটা বলে নাই। কিন্তু আপনি যদি আজকে চাচাকে সুপারিশ করেন, তাহলে আপনার মুস্তাজাবুদ দাওয়ার একটা অংশ কেটে গেল, আর আপনার কোটি কোটি উম্মতেরা আপনাকে না দেখে ঈমান এনেছে, আর এই কোটি কোটি উম্মতদেরকে আপনি জান্নাতে নেওয়ার জামিনদার হয়েছে। আজকে আপনি চাচাকে সুপারিশ করলে আপনার উম্মতকে কেমন করে সুপারিশ করবেন? আমার নবী আর করেন নাই, সুবহানাল্লাহ বলেন। নবী দেখে একটু কষ্ট পেয়েছিলেন, সামনে দিকে বাড়ালেন। সামনে দিকে বাড়ানোর পর নবী দেখলেন একটি কওম, একটি গোত্র, কিছু লোকের পেট ছিল ঘরের মতো, বিশাল আকারের পেট, এত বড় পেট, বিল্ডিং এর মতো পেট। এরপরে সেখানে দেখতেছে যার মধ্যে বিশাল বড় বড় সাপ পেটের ভিতরে। এই সাপগুলো এমন বিষাক্ত সাপ দংশন করছিল। জিজ্ঞাসা করলেন জিব্রাইল, এরা কারা? আপনার উম্মত। নবী বললেন, আমার উম্মতের কারা এগুলো? বলল, এরা হলো সুদখোর। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দংশাচ্ছে তাদেরকে, এমন কামড় দিচ্ছে তাদেরকে। নবী আফসোস করলেন, দুনিয়াতে এসে বললেন, যারু মা বাকিয়ার মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তোমরা সুদটা ছেড়ে দাও, কারণ আমি জাহান্নামে দেখে এসেছি এই সাপরা তাদেরকে বিশাল বড় বড় পেট, এদেরকে দংশাচ্ছে, এত কষ্ট দিচ্ছে যে কষ্টের কোনো সীমানা নাই, যে কষ্টের কোনো পরিধি নাই। আমি নিজে চোখে দেখে এসেছি। আমার উম্মত, তোমরা সুদ ছেড়ে দাও। আমি আপনাদের কাছে আজকে জিজ্ঞাসা করি, এই দুনিয়া স্থায়ী দুনিয়া নয়। এই দুনিয়াতে সুদ খেয়ে মনে করেছেন আপনার সম্পদটা বৃদ্ধি পাবে, কিন্তু মূলত আপনার সম্পদ বৃদ্ধি পাচ্ছে না। আপনার সম্পদ জাহান্নামের আগুনে পরিণত হচ্ছে, সাপ হচ্ছে। এই সম্পদগুলো আপনাকে সাপের মতো দংশন করবে। এই মুহূর্তে মারা গেলে আপনার সব কিছু রেখে আপনাকে চলে যেতে হবে। পৃথিবী আপনাকে ভুলে যাবে। এই বিল্ডিং আপনার নামের দলিল ছিল, আপনার দলিল ট্রান্সফার হয়ে যাবে সন্তানের নামে, সন্তান আপনাকে ভুলে যাবে। কোনোদিন বাবা বলে বাবার জন্য 100, 500, 1000 টাকা দান করার মতো মন মানসিকতা থাকবে না। তাহলে কেন আপনি সুদ খেয়ে জীবনটা শেষ করছেন? আজ থেকে ওয়াদা করেন, ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো সুদের সাথে আমরা সম্পর্ক রাখবো। সবাই বলেন রাখবো। এখন তো সুদ নিত্য আকার ধারণ করেছে। এখন তো সুদ হয়েছে ইন্টারেস্ট, এখন তো সুদ হয়েছে মুনাফা, এখন সুদ হয়েছে হাদিয়া। কথা বলেন না কেন, ঠিক কি না? আজকে সুদে পুরা সমাজটা জর্জরিত হয়েছে। আজকে সুদ যেন আমাদের রন্ধে রন্ধে ঢুকেছে, যার কারণে আমাদের সম্পদের ভিতরে বরকত নাই। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, কিন্তু তার ভিতরে বরকত পাচ্ছি না। একটাই কারণ, আমার সম্পদ অপবিত্র হয়েছে। অপবিত্র সম্পদকে পবিত্র করতে হলে সুদের সাথে মুসলমানের সম্পর্ক রাখা যাবে না। সুদের সাথে সম্পর্ক রাখলে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কি না? এরপরে আমার নবী সামনের দিকে আগালে, জাহান্নাম দেখে আমার নবী অ্যাস্টোনেট হয়ে গেলেন। নবী আমার এত কাঁদতেছেন, জিব্রাইল বললেন, নবী আর একটু সামনে বাড়ান, আর একটু সামনে বাড়ালো। সুনানে আবু দাউদের হাদিস, আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ মেরাজে গিয়ে আসমানের উপরে জাহান্নাম যখন ভ্রমণ করছিলেন, তখন এমন কিছু লোকের পাশে দিয়ে আমার নবী অতিক্রম করছিলেন, যাদের চেহারা মুখমণ্ডল বড় বড় নখ দিয়া তারা এরকম করে আশ্রাচ্ছে।
এইরকম করে ছিঁড়ি নিজের শরীর থেকে গোস্তগুলো যেন টেনে টেনে ঘষে ফেলে দিচ্ছে। যেমন ছাগলকে যেমন টান দিয়া ছাগলের চামড়াগুলো ছিলে, এইরকম করে নিজের আঙ্গুল দিয়ে কামড়াচ্ছে, ছিঁড়ছে, এবং ওই গোস্তগুলো এমন করে ছিঁড়ি আবার মাটিতে পড়ে যাচ্ছে, আবার শরীরের ভিতরে চামড়া হচ্ছে, আবার চামড়া গোস্তগুলো টেনে টেনে মানুষগুলো ছিঁড়ছে নিজের হাত দিয়া। কত কষ্ট হলে নিজের হাত দিয়া নিজের শরীরের চামড়াগুলো ছিঁড়তে পারে। আমার নবী দেখলেন, বললেন জিব্রাইল ভাই এরা কারা? জিব্রাইল বললেন এরা তারা যারা অন্য লোকের গোস্ত ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষের পরনিন্দা করত, মানুষের পরচর্চা করত, সব সময় মানুষের পরনিন্দায় ব্যস্ত থাকত, নিজের গুনার কথা স্বীকার করত না, নিজের গুনার কথা, নিজের গুনার দিকে চোখ নাই, মানুষের অপর মানুষের কথা নিয়ে সারাদিন তারা গীবত করত। গীবত করা হলো মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার মতো। একজন মানুষ যখন, মৃত মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তার গোস্ত যেমন ভোগ করা কঠিন, একটা মানুষ গীবত করলে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। বিশ্বনবী বলেন, হাই রে হাই, আমার উম্মতেরা যদি এই ছোট্ট পাপের এত বড় শাস্তি জানতো, আমার উম্মতেরা অধিকাংশ গীবত করতো না। আমার নবী দুনিয়াতে আসার পর বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা গীবত, পরনিন্দা, পরচর্চা করো না, তোমরা নিজের গুনাহ আল্লাহর কাছে উপস্থাপন করো। আমরা গীবত করব না, সবাই ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনার বয়স 50, আপনার বয়স 60, গড় আয়ু আপনার শেষ, এখন শুধু আজরাইল আসার অপেক্ষা। কিন্তু আপনার এত বাহাদুরি, এত গীবত, আপনার 5 টাকার চা খান, কিন্তু সারাদিন বৈশা বৈশা মানুষের নামে গীবত করেন। কেউ না শুনতে চাইলে তারে টান দিয়ে নিয়ে এসে বলেন, কি হয়েছে জানো? এই শেষ। আছে না নাই? এরকম লোক আছে না নাই? আমি আল্লাহর রাস্তে আপনাদেরকে অনুরোধ করব, আমি আমার নিজেকেও নসিহত করছি, আল্লাহর রাস্তে সবাই মিলে আমরা সংশোধন হয়ে যাব। এই মেরাজের মাসে গীবত করব না, পরনিন্দা করব না, পরচর্চা করব না, ইনশাআল্লাহ। এই ছোটখাটো গুনাহ আপনি বুঝতেই পারছেন না। নামাজ পড়তেছেন, নামাজের থেকে বের হয়ে চা স্টলে বসে গীবত করতেছে, আপনার নামাজের চাই পয়সা মূল্য হবে না, গীবতের কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। তাই বেশি চা স্টলে আড্ডা না দিয়ে বাড়িতে সময় দেন। যতক্ষণ পরিবারকে সময় দিবেন ততক্ষণ আপনার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। কিছু করতে হবে না, ছেলে পেলে ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করেন, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলেন, ঘরের ভিতরে সুন্দর একটা পরিবেশ তৈরি করেন, জিকির করেন, সুন্দর সুন্দর কথা বলেন, বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দে মাতোয়ারা হয়ে একটু এক টেবিলে একসাথে খাওয়া দাওয়া করেন, গল্প গুজব করেন, আল্লাহ আপনার সওয়াব দান করবে। কিন্তু চা স্টলে যতক্ষণ বসে থাকবেন শয়তান এসে আপনাকে ধোঁকা দিবে। এরপরে আল্লাহ নবী আরেকটু সামনে গেলেন, মিশকাতুল মাসাবির হাদিস গিয়ে দেখলেন মেরাজের রাত্রিতে একদল লোকের জিহ্বাটা কাঁচি দিয়ে কাটা হচ্ছে, বারবার কাটতেছে, আবার জিহ্বা তৈরি হচ্ছে, আবার কেটে দেওয়া হচ্ছে, আবার জিহ্বা তৈরি হচ্ছে, আবার কেটে দেওয়া হচ্ছে। নবী আমার ডাক দিয়ে বললেন, এরা কারা? জিবরাইল বললেন, এটা আপনার উম্মতের ভিতরে একদল বক্তা, যারা শুধু বলেছে কিন্তু নিজে আমল করেনি। এই সকল বক্তাদের আজকে জিহ্বাটা জাহান্নামের আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। এই দেশের একদল আলেম আগে জাহান্নামে যাবে, পৃথিবীর আলেমরা জাহান্নামে যাবে একদল, আবার একদল আলেম আগে জান্নাতে যাবে। এই পৃথিবীতে একদল আলেম সবচাইতে উৎকৃষ্ট, আবার একদল আলেম সবচাইতে নিকৃষ্ট। নিকৃষ্টর প্রমাণ আপনারা দেখবেন, তাদের কথাবার্তা, চরিত্র, আচার আচরণ কোনোটাই ভালো না। তাকে দেখলে মানুষের
ঘৃণা হয়, স্বার্থের জন্য সব কিছু করতে পারে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক ওই আমলহীন বক্তা থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক যা বলি আগে নিজে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমল করে তারপরে মানুষকে বলার তৌফিক দান করুন। ওই জাহান্নামের আগুনে আল্লাহ যেন আমারে না দেয়। ওই জাহান্নামের আগুনে দিলে আমি আপনাদের এই মেম্বারে বসে আলোচনা করছি, মানুষের বাহাবা, সারা দেশ সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করছি। এর 4 পয়সার মূল্য আল্লাহর কাছে হবে না। যদি আমি জাহান্নামে যাই, আমি যদি পিছের কাতারের মুসল্লি হই, আর যদি আল্লাহ আমার আমলগুলো কবুল করে, ওটাই আমার জন্য উত্তম। আমি সামনে কাতারের মুসল্লি, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, কিন্তু আল্লাহর কাছে যদি আমার আমল কবুল না হয়, তাহলে আমার সামনে দাঁড়ানোর কোনো 4 পয়সা মূল্য নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে, আমরা যারা কথা বলি, আমরা যারা বলি, আল্লাহ আমাদেরকে আমল করে মানুষকে বলার তৌফিক দান করুন। এরপরে আমার নবী আরেকটু সামনে বাড়ালেন, বাড়িয়ে দেখলেন প্রাণীদের কষ্ট দিয়ে হত্যা করে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মহিলাকে বিড়ালের আযাব দেওয়ার কারণে, বিড়াল ধরে দেখবেন বিড়াল থাকতে চায় না, সেই বিড়ালকে জোর কইরা বাঁধায় রাখে। দেখবেন পাখি গাছে উঠতেছে, হঠাৎ করে গিয়ে খপ করে ধইরা পাখিরে বন্দি করে, আযাব দেয়, কষ্ট দেয়, প্রাণীদেরকে আযাব দেয়। নবী সামনে গেলেন, গিয়ে দেখলেন আযাব হচ্ছে। এরা কারা? এই দল কারা? আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বলল, সে বিড়ালটাকে একটা নারীকে দেখলো, হাদিসে এসেছে, বলল সে বিড়ালটাকে বেঁধে রেখেছিল। সে অবস্থায় বিড়াল মরে যায়, মানে কষ্ট পাইতে পাইতে মরে যায়। এ তো প্রাণী পোষা, এটা একটা ভালো কাজ, কিন্তু কষ্ট দেওয়া এটা হলো হারাম। ওই নারীটা বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। সে বিড়ালের দানা পানি কিছুই দেয়নি, ছেড়েও দেয়নি, সে নিজের খুশি মতো জমিনে ধরে পাকড়াও করে রেখেছে। নবী তাদেরকে দেখলেন, দেখার পরে চিন্তা করলেন, হাই রে হাই, একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে আজকে জাহান্নামের ভিতরে। সাহাবীদেরকে এসে বললেন, তোমরা কোনো প্রাণীকে কষ্ট দিও না, এই জাতির প্রাণীকে তোমরা যদি ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী গেলেন, এগুলো দেখার পর একটা রফ আসলো। রফের বর্ণনা দিব না আমি, রফের বর্ণনা দিব এইভাবে, অলৌকিক একটি বাহন আল্লাহর কাছে পর্যন্ত নিয়ে গেল। জিবরাইল সেখানে যেতে পারলেন না, আল্লাহ পাকের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে 2টা বর্ণনা এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাকের কাছাকাছি চলে গেলেন, আমার আল্লাহকে নবী প্রাণ ভরে দেখলেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় বর্ণনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ পাককে তার নবী দেখে নেই। যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে হাসর নাসর হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক তার নবীকে ডাক দিয়ে বলবেন, নবী আসেন, আমাকে প্রাণ ভরে আপনি দেখেন। সুবহানাল্লাহ বলেন। 2টা বর্ণনা এসেছে। আমরা 2টা বর্ণনার কোনো বর্ণনা কি শক্তভাবে গ্রহণ করব না, আমরা এর উপরে থাকবো যে আল্লাহ পাকের কাছে নবী গিয়েছিলেন, আমরা মধ্যস্থতা অবলম্বন করব। এরপরে আল্লাহ পাক নবীকে 3টা মহান উপহার দিলেন। মেরাজে নবীকে আল্লাহ 3টা মহান উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই 3টা উপহার আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। কি উপহার? নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি আপনার কাছে এসেছি, কি উপহার আপনি দিবেন আমার উম্মতের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। হযরতে মূসা বলল, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনার উম্মতের জন্য কষ্ট হবে। এইভাবে অবশেষে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ পাক বললেন, কোন বান্দা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে,
আমি আল্লাহর সাথে উম্মতের 5 বার দেখা হয়ে যাবে। তাহলে আমরা নবীর মেরাজের প্রথম নাম্বার উপহার 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো জামাতে পড়ব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার উপহার হলো সূরা আল বাকারার শেষ আয়াত। সুবহানাল্লাহ বলেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখান থেকে শেষ পর্যন্ত আরশের নিচের ভান্ডার থেকে আল্লাহ পাক দিয়েছিলেন। এই পৃথিবীর কোন নবীকে দেন নাই, শুধুমাত্র আমার নবীকে এই আয়াতগুলো দিয়েছিলেন। সূরা ফাতিহা কোন নবীকে দেন নাই, আমার নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। উপহার আমরা এই শেষের আয়াতগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকদিন পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৃতীয় নাম্বার উপহার দিলেন, যারা শিরিক করবে, শিরিক থেকে যারা নিরাপদ অবস্থায় মৃত্যুবরণ করবে, অর্থাৎ তওবা করে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে।